7 অক্টোবর ভোরের আলো ফোটার সাথে সাথেই ইসরায়েলের আকাশে ধূমকেতুর মতো ধেয়ে আসলো হাজার হাজার আলোর রেখা। পরক্ষণেই গর্জে উঠল আয়রন ডোম। ইসরায়েলিদের বুঝতে বাকি রইল না হামাসের কাসসাম রকেট এগুলো। আতঙ্ক ছড়িয়ে পড়ল চারদিকে। মাত্র 20 থেকে 40 মিনিটের ব্যবধানে 5000 রকেটের সবগুলো ইন্টারসেপ্ট করতে পারল না আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম। যা হবার হলো তাই। কিছু রকেট তাদের লক্ষ্য বস্তুতে আঘাত এনে জানিয়ে দিল ফিলিস্তিনের দখল নিতে হলে প্রথমে হামাসকে মোকাবেলা করতে হবে ইসরায়েলকে। এমন আকস্মিক আক্রমণে পুরো হতবিহ্বল বনে যায় ইসরায়েল। এর আগে তো কখনো আগ বাড়িয়ে আক্রমণ করেনি হামাস, কেবলই প্রতিরোধ করেছে। তবে এবার কেন? এর সম্ভাব্য কারণগুলি জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 7 অক্টোবর 2023 ইয়ম কিপুর যুদ্ধের 50 বছর পূর্তি হল। 1973 সালে মিশর সিরিয়া জোটের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল তারই আরেক নাম ইয়ম কিপুর যুদ্ধ। যে যুদ্ধের পরেই মূলত ফিলিস্তিনের ভাগ্যে নেমে আসে সীমাহীন দুর্দশা। প্রতি বছর অক্টোবর মাসকে ইসরায়েলে স্মরণ করা হতো আরবদের বিরুদ্ধে বিজয়ের মাস হিসেবে। কিন্তু এবছর ইসরায়েল তাদের দখলদারিত্বের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কাটি খায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক আক্রমণ হতবম্ব করে দেয় ইসরায়েলকে। হামাস ইসরায়েলের সংঘাত বহু পুরনো। এত বছরের ইতিহাসে কখনোই হামাসকে আগ বাড়িয়ে আক্রমণ করতে দেখা যায়নি। প্রতিবারই তারা ইসরায়েলের অবৈধ দখল অভিযানের বিরুদ্ধে কিংবা আল আকসায় ইসরায়েলি সহিংসতার পাল্টা জবাব দিয়েছে। শুধু ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মাঝে হামাস সবচেয়ে শক্তিশালী। তাদের রাজনৈতিক শাখার পাশাপাশি রয়েছে সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। কিন্তু আসলে তাদের এতটুকু সক্ষমতা এখনো হয়নি যে ইসরায়েলের মতো রাষ্ট্রকে যুদ্ধে সম্পূর্ণ পরাজিত করতে পারে। এ কারণেই মূলত হামাস এতদিন ধরে কেবল প্রতিরোধে সীমাবদ্ধ ছিল। এবার যেহেতু তারা প্রথমে যুদ্ধ শুরু করেছে, নিশ্চয়ই সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ করেই। এমনকি এর ফলে সর্বশেষ আশ্রয় গাজা উপত্যকাও হাতছাড়া হতে পারে তাদের। তবে কেন এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত? অপারেশন শুরু হওয়ার পরপরই হামাসের মুখপাত্র আল কাদুমি আল জাজিরাকে বলেছেন, এই অভিযান হল বিগত দশক জুড়ে ফিলিস্তিনিরা যে নৃশংসতা শিকার হয়েছে তার জবাব। তিনি আরও বলেন, আমরা চাই আন্তর্জাতিক মহল গাজা সহ ফিলিস্তিনের সাধারণ মানুষ ও আল আকসার মতো পবিত্র স্থাপনাগুলোর উপর হওয়া হামলা বন্ধে সহায়তা করুক। এই যুদ্ধ এজন্যই। গত রমজানে আল আকসা মসজিদে ইসরায়েলিদের চালানো তাণ্ডবের প্রতিশোধ হিসেবেও হতে পারে এই যুদ্ধ, বলছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামাস চায় ফিলিস্তিন ইস্যুকে নতুন করে আলোচনা এনে দীর্ঘদিন ধরে চলা এই খেলাটাকে বদলে দিতে। সত্যিকার অর্থেই হামাসের এই অপারেশন দীর্ঘদিন ধরে চলা একপেশে ইসরায়েলি আধিপত্যে ভাগ বসিয়েছে। অপরাজেয় যে তকমা ইসরায়েলের ছিল তা যেন হামাসের এবারের আক্রমণে কাঁচের ঘরের মতো ভেঙে পড়েছে, যা টানা কয়েকদিন ধরে চলা অপারেশনের ফলাফল দেখলেই খানিকটা আন্দাজ করা যায়। রকেট হামলা, প্যারাগ্লাইডিং ও জলপথে দখলকৃত ইসরায়েলি ভূমিতে প্রবেশ করে হামাস যেভাবে ইসরায়েলি নাগরিকদের বন্দী করে এনেছে তা সত্যিকার অর্থেই প্রমাণ করে ইসরায়েল অজেয় নয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি সোর্স বলছে, তাদের মোট 1300 সামরিক ও বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। আহতের সংখ্যা প্রায় 5000। অন্যদিকে গাজা হেলথ মিনিস্ট্রির তথ্য অনুযায়ী গাজায় মৃতের সংখ্যা 2200-র বেশি, যার মাঝে শিশু রয়েছে প্রায় 750। পরিসংখ্যানগত ক্ষয়ক্ষতির পাল্লা হামাসের দিকে ঝুঁকলেও বিগত সময়ে ইসরায়েলের এমন ক্ষয়ক্ষতি হয়নি। তাই গড় অনুপাতে পিছিয়ে থাকলেও হামাসের জন্য এখন পর্যন্ত উইন উইন সিচুয়েশনই বলা যায়, কারণ তাদের এই মিশনের প্ল্যান ক্ষতি স্বীকার করেই করা হয়েছে। এছাড়াও এই মুহূর্তে হামাসের আক্রমণের পেছনে সম্ভাব্য আরও কিছু কারণ রয়েছে বলে মনে করেন ভূরাজনীতি বিশ্লেষকরা। ইয়ম কিপুর যুদ্ধের 50 বছর পূর্তিতে ইসরায়েলকে আকস্মিকভাবে আক্রমণ করে ভরকে দেওয়ার কথা অনেকেই বলছেন, কিন্তু শুধুমাত্র এই কারণটি যথেষ্ট যুক্তিযুক্ত নয়। একটি যুদ্ধের সিদ্ধান্তে আসতে হলে অনেক হিসেব নিকেশ করা জরুরি। যদি সব সমীকরণ মিলে যায় তবে ভিন্ন কথা। সৌদি ও অন্যান্য আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার যে প্রক্রিয়া সম্প্রতি দেখা গেছে তাও হতে পারে এই যুদ্ধের অন্যতম অনুঘটক। কেননা সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর সমর্থন পেলে ইসরায়েল রাষ্ট্র হিসেবে মুসলিম বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে। একই সাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সব আশাও শেষ হয়ে যাবে।
তাই হামাস হয়তো ভেবেছে এখনই সময় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে আরও বেশি প্রাসঙ্গিক করে তোলার। আর এরকম চলমান একটি যুদ্ধের মাঝে কখনোই আরব দেশগুলো চাইলেও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে না। ইতোমধ্যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের পক্ষে মতামত দিয়েছেন। মিশর ত্রাণ সাহায্য পাঠিয়েছে গাজায়। অন্যান্য আরব দেশগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর অভিব্যক্তি জানিয়েছে। অনেকের মতে এই সময় আক্রমণের পেছনে রাশিয়া ইউক্রেন যুদ্ধেরও কিছুটা ভূমিকা রয়েছে। কিভাবে বুঝিয়ে বলছি। ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা। অস্ত্র থেকে শুরু করে আর্থিক সহায়তা, যে কোনো সংকটে একমাত্র যুক্তরাষ্ট্রই নিঃস্বার্থভাবে তাদের পাশে থাকে। ইসরায়েলে রয়েছে আমেরিকার অত্যাধুনিক সব সমরাস্ত্রের মজুদ, যেগুলো তারা ছোট বড় আঞ্চলিক যুদ্ধে ব্যবহার করে থাকে। সেই সাথে ইসরায়েলকে অনুমতি দেয়া আছে বিশেষ প্রয়োজনে তারাও কাজে লাগাতে পারবে এসব অস্ত্র। চলতি বছরের শুরুতে ইসরায়েলের এই মজুদ থেকে ইউক্রেইনে অস্ত্রের সাপ্লাই দেওয়া হয়। ফলে এই মুহূর্তে ইসরায়েলের সামরিক সহায়তার প্রয়োজন হলে আমেরিকাকে সেগুলো প্রস্তুত করে দিতে হবে। কিন্তু আমেরিকার কাঁধে এখন গুরু দায়িত্ব হিসেবে চেপে আছে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া। তাই চাইলেও খুব দ্রুত ইসরায়েলে সামরিক সহায়তা পাঠানো একটু কঠিন আমেরিকার জন্য। যদিও ইসরায়েল নিজেরাই চাইলে অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে পারে, কিন্তু আকস্মিক যুদ্ধের ধাক্কায় তা সম্ভব করা বেশ কঠিন। ফলে হামাস এমন পরিস্থিতির সুবিধা নিতে চাইতেই পারে। এছাড়াও এখানে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরানের প্রভাব আছে বলতে চান অনেকেই, যদিও তা অস্বীকার করারও সুযোগ নেই। হতে পারে ইরান তার চিরশত্রু ইসরায়েলকে বেকায়দায় ফেলতে হামাসকে সব ধরনের সহায়তা দিচ্ছে, কারণ এই সময় ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্ধু আমেরিকা ইউক্রেন ফ্রন্টে প্রক্সি যুদ্ধে জড়িয়ে আছে। আর এদিকে হামাসও চাইছিল প্রতিনিয়ত নিপীড়নের একটা শক্ত বদলা নিতে। ইরানের সুযোগ কাজে লাগাতে পারে বলে বিশ্বাস করেন অনেকেই, কিন্তু কারো হাতেই ইরানের সম্পৃক্ততার জোরালো কোনো প্রমাণ নেই। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন এনবিসি নিউজকে বলেছেন, ইরানের সম্পৃক্ততার অকাট্য কোনো প্রমাণ নেই, তবে হামাস ও ইরানের দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে। হামাস কখনো হামাস হয়ে উঠত না ইরানের সহায়তা না থাকলে। অপারেশন আকসা ফ্লাডের 1 সপ্তাহ গত হয়েছে কেবল। হয়তো আরও লম্বা সময় ধরে চলবে এই যুদ্ধ। কোনো একটি যুদ্ধের ব্যাপারে পরদিন কী ঘটবে তাও বলা মুশকিল। পূর্বের তথ্য ঘেঁটে বিভিন্ন অনুমান করা যায় শুধু। বিশ্লেষকরা আপাতত তাই করছেন। একটা পরিণতি না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না 2021 সালের পর যে হামাস একেবারে চুপ করেছিল, হঠাৎই কেন তারা এতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।